দল আমাকে যেখানে দাঁড় করাবে আমি সেখানেই দাঁড়াবো। এটা দলের অভ্যন্তরীণ বিষয়, শেষ পর্যন্ত দলই সিদ্ধান্ত নেবে। আমাকে যেভাবে যখন যেখানে ইচ্ছে কাজে লাগানোর মনে হবে দলের, সেটা দল লাগাতে পারে। হ্যাঁ, এবার কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থেকে বিধায়ক হয়ে যাবেন? তিনি তো ডায়মন্ড হারবারে একবার নয় বারে বারে তিনি দাঁড়িয়েছেন এবং সাংসদ হয়েছেন, কিন্তু তারপরেও তার বিধায়ক হওয়া কেন? এবং এই হাই ভোল্টেজ কেন্দ্রটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে, এখনই শুধু নয় এর আগের নির্বাচন থেকেই জোর টক্কর। হ্যাঁ বন্ধুরা, বলছি নন্দীগ্রামের কথা, ঠিকই ধরেছেন, শুভেন্দু অধিকারী বনাম এবার কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থেকে বিধায়ক হতে যাবেনই বা কেন? তার ডায়মন্ড হারবার রয়েছে, তার আমরা দেখেছি যে সেখানে কিভাবে মডেল তৈরি হয়ে গেছে তার সেবাশ্রয়, কিন্তু তারপরেও তার কি বিধায়ক হওয়ার কোনো শখ আছে? হ্যাঁ, এটা নাকি আবার বুঝতে পেরেছেন সুকান্ত মজুমদার, আর সেখান থেকেই তো এতগুলো তত্ত্ব উঠে এসেছে। সুকান্ত মজুমদারের ওই যে কথা যে নিজের পছন্দের পুলিশ আধিকারিকদের, পুলিশ অফিসারদের বদলি করছে নন্দীগ্রামে, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার লড়তে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি উপমুখ্যমন্ত্রী হতে চান। সাংসদ হয়ে তো উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, কারণ তিনি উপমুখ্যমন্ত্রী হতে চায় তাই। আর ভাবুন, এই যে কথা সুকান্ত মজুমদার বলেছেন তাকে ঘিরেই শুরু হয়ে গেছে জোর যুক্তি তর্ক, পাল্টা যুক্তি পাল্টা তর্ক, জোর জল্পনা এবং আরো অনেক কিছু জমে গেছে, একেবারে খেলা যাকে বলে। 2026 নির্বাচনের আগে ভোট প্রস্তুতি বা দলের প্রস্তুতি এই সমস্ত যখন অন্দরে অন্দরে সব দলই হচ্ছে, তখন নন্দীগ্রাম কিন্তু বুঝিয়ে দিচ্ছে নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে কি আছে বলুন তো নন্দীগ্রামে? হ্যাঁ, শাসক দল হতে যে নন্দীগ্রাম এবং সিঙ্গুর একেবারে পায়ের তলার মাটি শক্ত করেছিল তৃণমূলের, বা বলা ভালো তৃণমূল সুপ্রিমোর, সেই নন্দীগ্রাম কিন্তু বরাবর সেই হাই ভোল্টেজ থেকেই আছে। মানে 2011-র আগে থেকেই নন্দীগ্রাম কিন্তু বুঝিয়ে দিচ্ছে নন্দীগ্রাম সত্যি একটা হাই ভোল্টেজ ম্যাচের মাটি। শুভেন্দু ঘরে ঢুকে কি এবার তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকেই হারাচ্ছেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন না শুভেন্দু অধিকারী যে ওনার ঘরে ঢুকে ওনাকে হারাবেন, তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই বদলা নিতে চলেছেন? শুভেন্দু ঘরে ঢুকে শুভেন্দু অধিকারীকে হারাবেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেননি, ওই যে সুকান্ত মজুমদারের কথাতে উঠে আসে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু এতটাই আত্মবিশ্বাসী যে তিনি বলছেন ওকে কেউ ভোট দেবে না, ও এখানে দাঁড়ালে ওকে কেউ ভোট দেবে না, ওকে হেরে যেতে হবে, ও হারবে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন ওটা সুকান্ত মজুমদারের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে বা বাসনা, সে কারণেই উনি ওই কথা বলেছেন, দল আমাকে যেখানে দাঁড় করাবে আমি সেখানেই দাঁড়াবো। অতটাই আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল নেতৃত্বের কিন্তু আবার দারুণ কথা, তিনি বলছেন, তারা বলছেন কোনো অভিষেক মমতাকে লাগবে না, ও শুভেন্দু অধিকারীকে হারাতে বুথ লেভেলের একজনকে প্রার্থী করলেই শুভেন্দু অধিকারী হেরে যাবেন, কারণ শুভেন্দু অধিকারীর গড় নাকি নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল। তাহলে বোঝাই যাচ্ছে পঞ্চায়েতে জয়লাভ মানে তো একবারে গ্রাসরুট লেভেলে একেবারে সাধারণ মানুষের কথা, সেটা তাদের রায়। তাহলে তাদের জনাদেশ যদি তৃণমূলের সঙ্গে থাকে তাহলে আর কি করে শুভেন্দু অধিকারী জিতবে? তাই একদম বুথ লেভেলের কর্মী বা কাউকে দাঁড় করালে সেই প্রার্থী হারিয়ে দেবেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কতটা আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী, শুনুন। আমি ওর পাঠ আমি উত্তর দেব না, ভাইপোর কোনো ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় আলোকত পিসিকে আমি হারিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফ কে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। তৃণমূলের একাংশের আবার এটাও বক্তব্য, শুভেন্দু অধিকারীকে 2024-এ বিজেপির এই ভরাডুবির পর লোকসভা ইলেকশনের রেজাল্ট দেখে শীর্ষ নেতৃত্ব, বিজেপির শীর্ষ নেতৃত্বেরও অপছন্দের তালিকায়, পছন্দ করেন না শুভেন্দু অধিকারীকে। তাই ওনার যে কি হবে, মানে এটা তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আত্মবিশ্বাসী, তিনি যেখানে দাঁড়াবেন সেখানেই জবাব দিয়ে দেবে, দল যাকে সেখানে দাঁড় করাবে তিনি সেখানেই দাঁড়াবেন। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন।
সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। দাদা ভাই আমার প্রশ্ন দাদা, আমরা মানুষের পাশে রয়েছে, আমাদের ভরসার কেন্দ্রস্থল হচ্ছে মানুষ, আর বিজেপির ভরসার কেন্দ্রস্থল হচ্ছে ইলেকশন কমিশন আর ইডি আর হাইকোর্ট। বিজেপি টিভির পর্দায় রয়েছে, হাইকোর্টে রয়েছে, সমাজ মাধ্যমে রয়েছে, ইলেকশন কমিশনে রয়েছে, আর তৃণমূল কংগ্রেস মাঠে রয়েছে, ময়দানে রয়েছে, মানুষের পাশে রয়েছে। বিজেপি চায় মানুষকে টাইট করে মানুষের চোখে জল নেমে আসুক, আর তৃণমূল চায় মানুষের মুখে হাসি ফুটুক। এটাই হচ্ছে পার্থক্য। এই যে এসআইআর চলছে 1 মাস ধরে, কজনকে দেখেছেন বিজেপির পাশে দাঁড়িয়ে গিয়ে একটা মানুষকে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে সাহায্য সহযোগিতা করেছে? তাহলে এইটুকু তো অন্তত বোঝা যাচ্ছে নন্দীগ্রামে একটা জোর টক্কর হবে। কি হবে? এর আগে আমরা বলেছিলাম যে অন্য বেশ কিছু নাম উঠে আসছে, তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নাম। তো শেষ পর্যন্ত কি হবে বন্ধুরা বলুন তো নন্দীগ্রামে? মানে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন এটা বোধহয় নিশ্চিত, তার বিরুদ্ধে তৃণমূলে দাঁড়াবেটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, না কে? আর অন্যদিকে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সত্যি কি উপমুখ্যমন্ত্রী হওয়া দরকার? তিনি যেভাবে পুরো বিষয়টি বোঝেন, জানেন, যেভাবে তরুণ প্রজন্মকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান বা দলে সে তাদেরকে প্রাধান্য দিতে চান, কোথাও কি কি একটা তারুণ্য নির্ভর প্রশাসনিক বিষয় অবশ্যই দরকার পশ্চিমবঙ্গে? সাংসদ থেকে কি তাহলে এবার বিধায়ক হওয়া দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে যেভাবে মডেল তৈরি করে ফেলেছেন সেখানেই তিনি থাকবেন এবং অন্য কোনোভাবে নন্দীগ্রামের দিকে তিনি তাকাবেন না বা সেভাবে ভাববেন না? কি মনে হয়? নাকি ওই যে তৃণমূলের লোকজন যেটা বলছেন, বুথ লেভেলের একজন কর্মীকে প্রার্থী করলেও শুভেন্দু অধিকারী হেরে যাবেন? সত্যি নন্দীগ্রামে আছেটা কি? এতটা হাই ভোল্টেজ হেভি ওয়েট কেন্দ্র হওয়ার মতোই কি নন্দীগ্রাম? কি মনে হয় আপনাদের নন্দীগ্রামের ভবিষ্যৎ কি, কোন দিকে? পূর্ব মেদিনীপুরের মানুষজন যদি থাকেন যারা খুব কাছ থেকে নন্দীগ্রামকে চেনেন, প্লিজ একটু কমেন্ট করুন। 2026 নির্বাচনে নন্দীগ্রামের দখল হতে চলেছে কাদের হাতে, বিজেপি না তৃণমূল? সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই, মানে রাজনৈতিক যুদ্ধ ভোট ময়দানে, এটাই হতে চলেছে? এটাই আপনারা দেখতে চান? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন ও দাঁড়ালে এখানে হেরে যাবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে পারবেন না, পেরে উঠবেন না শুভেন্দু অধিকারীর কাছে? কারণ তার গড় এটা তিনি দাবি করেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি জানাতে ভুলবেন না প্লিজ। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।